প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে 4 দাগের খ নম্বর প্রশ্নের সমাধান করেছি। আজকে গ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে আমাদের সত্যতা যাচাই করতে হবে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই অঙ্কটির পরিপূর্ণ সমাধান করতে হবে। আমাদের মান আগের মতো যা দেওয়া আছে, সার্বিক সেট ইউ এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। আমরা এই অঙ্কটির জন্য এ এর মান, বি এর মান এবং সির মানটা লাগবে। তাহলে আমরা এই গ নম্বর প্রশ্নটি আমরা আগে খাতায় তুলে নিই, তারপরে আমরা পর্যায়ক্রমে অঙ্কটি করব। আমরা তার জন্য আগে আমরা এ ইউনিয়ন বি এর মান, মানে ব্র্যাকেট যেগুলো আছে সেই মানগুলো আগে আমরা করে নেব। এখানে ব্র্যাকেট আছে ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি। এই ব্র্যাকেটগুলো করে তারপর আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ লিখে আমরা সত্যতা যাচাই করব। তাহলে আমরা অঙ্কটি শুরু করি। তার জন্য আমরা এই গ নম্বর প্রশ্নটি আমরা আগে উঠিয়ে নিই। আমরা এই গ নম্বর প্রশ্নটি এখানে উঠিয়ে নিলাম। অঙ্কটি হচ্ছে গ নম্বর প্রশ্নের। তাহলে আমরা সর্বপ্রথম আগে দেওয়া আছে মানগুলো আগে লিখি। দেওয়া আছে এর মান কত আছে, এর মান দেওয়া আছে, এখানে আমাদের ব্র্যাকেট আছে। তাহলে আমাদের এর মান দেওয়া আছে কত, 1 3 5, বি এর মান দেওয়া আছে কত, 2 4 6, 2 4 6, এবং সি এর মান দেওয়া আছে কত, 3 4 5 6 এবং 7। এই মানগুলো দেওয়া আছে। এখন আমরা এই ব্র্যাকেটের মানগুলো আগে বের করব। আমাদের প্রথমে ব্র্যাকেটের মান কত আছে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বিটা আমরা খুব সহজেই আমরা 3 দাগের মতো করে আমরা সহজেই অঙ্কগুলোর মানগুলো আমরা বের করি। আমরা ব্র্যাকেটে এ ইউনিয়ন বি এর মানটা আমরা এখানে লিখব 1 3 5। আগে এখানে কত, 1 3 5 ইউনিয়ন, আমরা বি এর মান আছে 2 4 6। তাহলে আমরা এটাকে আমরা ইউনিয়ন করি। ইউনিয়ন করার অর্থ হচ্ছে আমরা কমন আনকমন সকল মান নেব। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 এবং 6। এখানে কমন এবং আনকমন মানগুলো সব কিছুই নিতে হবে ইউনিয়ন করতে। তাহলে আমরা এবার করব কি, এ ইন্টারসেকশন সি এর মান। এ ইন্টারসেকশন সি এর মান কত, আগে এর মান কত, 1 3 5, 1 3 5 আমরা লিখলাম। তারপরে সি এর মানটা আমরা লিখব, আগে ইন্টারসেকশনটা দেই, তারপর সি এর মান 3 4 5 6 7। তাহলে আমরা এখানে ইন্টারসেকশন অর্থাৎ আমরা কমন উপাদানগুলো লিখব। কমন কি কি আছে, এখানে 3 আছে, 3 আছে, 5 আছে, 5 আছে। তাহলে আমরা শুধুমাত্র 3 এবং 5 হবে, কারণ আমাদের মাঝে আছে ইন্টারসেকশন থাকলে আমরা শুধুমাত্র কমন উপাদানগুলো লিখব। এরপর আমাদের কি, বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি মানটা আমরা লিখি, বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান উপরে দেওয়া আছে কত, 2 4 6। ইন্টারসেকশন সি এর মান কত আছে, 3 4 3 4 5 6 7। এবার আমরা এখানেও আমরা কমন উপাদান লিখব দুপাশের, কারণ এখানে হচ্ছে আমাদের ইন্টারসেকশন আছে। আমাদের এখানে কত আছে, 4। এই 4 এখানে আছে, এখানে আছে, 6 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা কত লিখব, 4 এবং 6, আমাদের কমন উপাদানগুলো এটা লিখলাম। এরপরে আমরা এই অঙ্কটি আমাদের সত্যতা যাচাই করতে হলে আমরা বামপক্ষটা লিখব এলএইচএস। এবার সহজেই আমরা বামপক্ষ আগে এই ইউনিয়নের বি মানটা এখান থেকে আমরা এইটা লিখব এবং সির মানটা লিখে আমরা ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন করলে আমাদের একটা পক্ষ বের হয়ে যাবে। তাহলে আমরা এলএইচএস ধরে এটা লিখে নেব। এখানে এলএইচএস ধরে আমাদের লিখতে হলে এখানে এলএইচএস কত, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বির মান আমাদের উপরে আছে কত, 1 2 3 4 5 6 পর্যন্ত, 1 2 3 4 5 6 পর্যন্ত। এবার ইন্টারসেকশন সি এর মান সি এর মান উপরে আছে 3 4 5 6 7। তাহলে আমাদের ইন্টারসেকশন এপাশ আর ওপাশের ভিতরে আমাদের ইন্টারসেকশন মিল আছে কি কি, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে। তাহলে 3 একটা নেব, কমন উপাদান নেব, কারণ এখানে ইন্টারসেকশন আছে। 4 এপাশে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4ও নিব।
5 এপাশে আছে, ওপাশেও আছে, 5 এপাশে আছে, 5 এখানেও আছে, তাহলে 5 নেব, 6 এবং এখানেও আছে, 6 এখানেও আছে, তাহলে 6 নেব। তাহলে আমাদের কমন উপাদানগুলো মিলিয়ে এলএইচএসে কত হচ্ছে 3 4 5 6। এরপরে আমরা আমরা ডান পক্ষে মানে আরএইচএসে আমরা কোন এটা লিখব, এটা ফুল লিখব, লিখে এটার মান আগে বের করা আছে, এখানে এই দুইটার মান বের করা আছে, সেটা আমরা দেখে লিখে নেব। তার আগে আমরা শুধুমাত্র আরএইচএস মান হিসেবে এটা লিখব। আমাদের এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আরএইচএস হিসেবে আমরা এখানে লিখে নেব। আমরা আরএইচএস হিসেবে এখানে লিখে নেব। আমাদের কি হলো আরএইচএস, আরএইচএস হিসেবে আমরা লিখব এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এই দুটো মান থেকে আমাদের এই ইন্টারসেকশন সি একটু আগে আমরা বের করলাম, কত হয়েছে 3 5 হয়েছে, 3 5 ইউনিয়ন আমাদের বি ইন্টারসেকশন সি এর মান কত হয়েছে 4 6। তাহলে আমরা এই দুটো মান আমাদের কি হয়েছে, এই মান দুইটা আমাদের ইউনিয়ন আছে। ইউনিয়ন হলে কি আমরা কমন আনকমন সব লিখব। তাহলে আমাদের কমন আনকমন কি কি আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, তাহলে 3 4 5 6। আমরা এখন দেখি তো আমাদের এলএইচএসে কি বের হয়েছে, এলএইচএসে বের হয়েছে 3 4 5 6, আর এইচএসে বের হয়েছে 3 4 5 6। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং আর রাইট হ্যান্ড সাইডে দুপাশই সঠিক হয়েছে। তাহলে আমরা এবার প্রমাণ হিসেবে লিখব আমাদের অঙ্কে যেটি লেখা আছে, আমাদের এটা সমান আমাদের এখানে লেখা আছে কি, আমরা পুরোটা এখানে লিখবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন মানে এটা পুরোটা আমরা লিখবো, এখানে লিখে যাচাই করা হলো বলে লিখে দেব। আমাদের অঙ্কটা আমরা এখানে লিখব এ ইউনিয়ন, অতএব এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এটা যাচাই করতে বলা হয়েছে, আমরা এখানে লিখব যাচাই করা হলো, যাচাই করা হলো। কারণ আমাদের এখানে প্রমাণে, আমাদের অঙ্কটি প্রমাণের হিসেবে এখানে বলেছে যে আমাদের নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তাহলে আমাদের এই গ নাম্বারে আমাদের এপাশে আর এপাশে দুপাশই সমান মিলে গেছে, অর্থাৎ আমরা যাচাই করা হলো হিসেবে আমরা শেষে এভাবে লিখে দেব। এরপরে আমরা এই ঘ নম্বর অঙ্কটি আমরা করব। 4 দাগের ঘ নম্বর অঙ্কটি আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা একইভাবে অঙ্কটি পাতিয়ে নিব, পাতিয়ে নিয়ে আমরা অঙ্কটি খাতায় তুলে নেব। তুলে আমরা আগে এই ব্র্যাকেটে 3টা ব্র্যাকেট আগে অঙ্কটি আমরা আগে করব। তাহলে আমরা অঙ্কটি আগে তুলে নিই খাতায়। আমাদের ঘ নম্বর অঙ্কটি এখানে খাতায় ওঠানো হয়েছে। আমরা এখানে একইভাবে লিখব, দেওয়া আছে কি কি মান দেওয়া আছে উপরে আমাদের দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে কত, উপর থেকে আমরা লিখে নেব 135, বি এর মান কত আছে 246 এবং সি এর মান আছে 3 4 5 6 এবং 7। আমরা উপরে অঙ্ক থেকে আমরা এই মান কটা লিখে নিলাম। এরপর আমরা যে কথা বলেছিলাম সেটাই করি। আমরা এ ইন্টারসেকশন বি এর মানটা আগে বের করি। এ ইন্টারসেকশন বি সমান কি লিখব, এর মান লিখি 135, ইন্টারসেকশন বি এর মান কত 246। আচ্ছা, এরপর আমরা ইন্টারসেকশন হিসেবে এপাশ ওপাশ আমাদের কমন উপাদান কি কি আছে, 135 246 কোনো কমন উপাদান আছে না, আমাদের এখানে কোনো কমন উপাদান নেই। কমন উপাদান না থাকলে আমরা ফাঁকা সেট লিখব। ফাঁকা সেট এভাবে দেওয়া যায়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু না দিয়েও লেখা যায়, তাহলে আমরা শুধুমাত্র এভাবে লিখি। তাহলে আমরা এটা আমরা প্রথম ব্র্যাকেটটা হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় ব্র্যাকেটটা আমরা সমানের ওপাশে দ্বিতীয় ব্র্যাকেটটা লিখি। দ্বিতীয় ব্র্যাকেটে আছে এ ইউনিয়ন সি এবং এটার মান বের করব, এর মান কত 135 ইউনিয়ন, এই ইউনিয়ন সি এর মান কি আছে 3 4 5 6 7। তাহলে এখানে আমরা কমন আনকমন সকল উপাদান লিখব। কমন আনকমন সকল উপাদান বলতে আমাদের এখানে কমন আনকমন সকল উপাদান বলতে 1 আছে, ওখানে নেই, তারপরও এটা নেব 1 নেব, 3 নেব, 3 দুপাশ থেকে একটা 3 নেব, এই 3 দুটো থেকে একটা নেব, 4টাও নেব, আমরা সাজিয়ে নিই একেবার। 3 পরে 4 আছে, তারপরে এই 5 আছে, এপাশে 5 নেব, তারপরে এপাশে আছে 6 নেব,
এখানে 7 নেব। তাহলে এ ইউনিয়ন সি এর মানটা আমরা বের হলো। এবার আমরা বি ইউনিয়ন সি এর মানটাও আমরা লিখব। এখানে বি ইউনিয়ন সি এর মানটা আমরা লিখি বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, বি এর মান কত 246, ইউনিয়ন সি এর মানটা উপরে আছে কত 3, 4, 5, 6 এবং 7। তাহলে আমরা এখানে কমন আনকমন সব কিছুই নেব। আমরা প্রথম থেকে নেই 2, তারপরে আছে 3, সাজিয়ে লিখব 2, 3, তারপর এখানে 4, তারপরে পাশে আছে 5, তারপরে এখানে 6, তারপরে এখানে 7। এরপরে আমরা পর্যায়ক্রমে এবার আমরা এলএইচএস এবং আরএইচএস এর দিকে এগিয়ে যাব। আমাদের এলএইচএস এ পুরোটা আছে, ব্র্যাকেটগুলো বের করা শেষ। আমরা শুধুমাত্র এলএইচএস হিসেবে এটা বের করব, আরএইচএস হিসেবে এটা বের করব। এলএইচএস আমরা এটা আগে পাঠিয়ে নিই। আমরা এলএইচএস এ অঙ্কটি পাঠিয়ে নিই। এলএইচএস আমরা লিখব এলএইচএস এ আমরা লিখব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আচ্ছা, আমরা এ ইন্টারসেকশন বি এর মান একটু আগে যেটা আমরা করলাম, এ ইন্টারসেকশন বি এর মান কত বের হয়েছে, ফাঁকা সেট বের হয়েছে আমাদের। ইউনিয়ন সি এর মান আমাদের দেওয়া আছে কত 3, 4, 5, 6 এবং 7। তাহলে আমাদের এখানে এই ইউনিয়ন সেটের এপাশে আছে কি ফাঁকা সেট, আর ওপাশে আছে কি 3, 4, 5, 6, 7। তাহলে আমাদের এপাশের ওপাশের কমন আনকমন সকল উপাদান নেব। আমাদের এপাশে কোনো উপাদান নেই, ফাঁকা সেট মানে কি কোনো উপাদান নেই। তাহলে কোনো উপাদান না থাকার মানে ওপাশের যে উপাদানগুলো আছে এটাই আমাদের এখানকার কমন আনকমন সকল উপাদান। এটা লিখলে আমাদের হয়ে যাবে 3, 4, 5, 6, 7। এক পাশের যে মানটা এটা ওটা মিলে এপাশে তো কোনো কিছুই নেই, আর এপাশে আছে। তাহলে এপাশে কিছুই নেই আর এপাশে আছে, যেটা আছে সেটাই লিখবো, আর কিছুই নেই তো এখানে লেখা যায় না। কেউ কেউ মনে করতে পারে ফাঁকা এটা লিখবো, কিন্তু এটা তো কিছুই না, এটা তো ফাঁকা সেট। এবার আমরা আরএইচএস এর কত আছে, আরএইচএস আমাদের কি আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন, এটা পুরোটা আমরা লিখবো। এটা আমরা আরএইচএস বলে লিখবো, লিখে আমরা যাচাই করব, সত্যতা যাচাই করব। তাহলে আমাদের কি আরএইচএস এ কি আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আচ্ছা, এবার আমরা এ ইউনিয়ন সি এর মান আমরা একটু আগে করলাম কি 1, 3, 4, 5, 6 এবং 7। একটু আগে আমরা এখানে করলাম আমাদের ইউনিয়ন সি এর মান কি 1, 3, 4, 5, 6, 7। এই মানটা আমরা এখানে ইউনিয়ন সি এর এখানে লিখে দিলাম, তারপরে কি আছে ইন্টারসেকশন চিহ্ন আছে, ইন্টারসেকশন চিহ্ন দেব। তারপর বি ইউনিয়ন সি এর মানটা আমরা একটু আগে এরকম লিখলাম কত 2, 3, 4, 5, 6 এবং 7। তাহলে আমরা এখান থেকে ইন্টারসেকশন করব, অর্থাৎ কমন উপাদান কি কি আছে তাই দেখব। তাহলে এখানে 1, ওপাশে 1 নেই, এখানে 2 আছে, এপাশে নেই। 3, এখানে 3 আছে, দেখো এখানেও 3 আছে। তাহলে আমাদের প্রথম কমন উপাদান 3। তারপর এখানে 4 আছে, এখানেও 4 আছে। তাহলে আমাদের পরবর্তী কমন উপাদান 4। তারপর 5 আছে, এপাশে আছে 5 আছে, তাহলে 5 লিখব কমন উপাদান। 6 আছে, 6 লিখব কমন উপাদান। তারপরে আমাদের এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7 লিখব কমন উপাদান। তাহলে আমরা এখানে ব্র্যাকেটবদ্ধ করি। আমাদের তাহলে দেখো তো আমাদের এলএইচএস এ কি বের হয়েছে 3, 4, 5, 6, 7। আর এইচএস এ কত বের হয়েছে, আর এইচএস আমাদের কত বের হয়েছে 3, 4, 5, 6, 7। তাহলে আমাদের এলএইচএস এবং আর এইচএস এ মিলে গেল, যাচাই করা হয়ে গেল। তাহলে আমাদের সর্বশেষ উত্তর আগের মতো একইভাবে লিখব কি আমাদের যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটা ফুল লিখব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা আমরা শেষে লিখব। একেবারে দেখে দেখে ওখানে নিচে লিখে দেব। আমরা দেখে দেখে আমরা এই উপাদানটি লিখে দেব, কি লেখা আছে অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা কি হলো আমাদের যাচাই করা হলো। ধন্যবাদ সবাইকে।